অবাধ্য সন্তানও ১০০% আপনার বাধ্য হবে এবং কি আপনি যা বলবেন সে আপনার কথা শুনতে বাধ্য হবে। এবং আপনার মা-বাবার উপরে এত পরিমাণ তার মন মন থেকে অন্তর থেকে এত পরিমাণ ভালোবাসার সৃষ্টি হবে যে আপনি নিজে অবাক হয়ে যাবেন। আসলে এটা কিভাবে সম্ভব? জি হযরতগণ, এটা কথায় নয়, কাজে বিশ্বাসী, কাজে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আপনারা যারা এই বিশেষ করে আপনাদের সন্তান অথবা আপনার ভাই অথবা আপনার পরিচিত খাস কেউ আপনার সঙ্গে এই বিষয়ে খারাপ ব্যবহার করতেছে অথবা আপনার সঙ্গে সম্পর্ক ঠিক নেই অথবা আপনার সঙ্গে খারাপ মানে আপনার সঙ্গে তার কোনো রকম কথায় বনে না। যেইভাবে এক কথায় বলতে গেলে আপনারকে সে কোনো শ্রদ্ধা করতেছে না। তাকে বাধ্য করার যে আমলটা, এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমি কথা বলব। সম্মানিত মুমিন ও মুসলমান, দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত হযরতগণ, আজকে আমি আপনাদের মাঝখানে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যাদের অবাধ্য সন্তান আছে, যারা বাপ-মায়ের কোনো কথা শোনে না এবং কি ভাই-বোনের কথা শোনে না এবং কি পাড়া-প্রতিবেশীর কোনো কথা শোনে না। সে নিজেই যেটা ভালো মনে করে সেটাই করে। এই অবাধ্য সন্তানকে আপনার বাধ্য করাবেন যে বিষয় নিয়ে, এই বিষয়টাই হলো নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। তো আজকে বর্তমান এ এ এমন একটা অবস্থা যে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে কম বেশি বিশেষ করে ছেলেরা অথবা মেয়েরা বাবা-মার কথা শোনে না। বাবা-মার সঙ্গে সবদিকে ভালো আছে। বাইরে গেলে এত ছেলেটা সুন্দর, এত ব্যবহার, কিন্তু বাসায় আসলে বাবা-মার সঙ্গে কেচার-মেচার করে, ঝগড়াঝাটি করে, উঁচু গলায় কথা বলে। হ্যাঁ? খুব খারাপ ব্যবহার করে। সবসময় টাকা-পয়সা চায়। মানে টাকা-পয়সা না দিলে বাবা-মার সঙ্গে খারাপ ব্যবহার করে। এক কথায় বলতে গেলে, আপনারা এই সমস্যার সম্মুখীন আপনারা যারা আছেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই পদ্ধতিটা অবশ্যই একবার হলেও আপনারা করে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আপনার ছেলে আপনার বাধ্য হয়ে চলে আসবে। আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। আপনি যে পরামর্শ দিবেন সেই পরামর্শটা নিয়ে চলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এটা একটা পাওয়ারফুল একটা আমল হযরত। আপনারা যে কেউ এই আমলটা আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট খালি আপনার যখন আমলটা করবেন, উদ্দেশ্য নিয়ে আমলটা করবেন যে, "হে আল্লাহ, এই আমলের ওসিলায়, এই আমলের বরকতে আপনি আমার এই ছেলেকে, আমার সন্তানকে আপনি শেফা দান করুন।" হ্যাঁ? আপনার দিনের পথে নিয়ে আসার তাকে আপনার দিনের পথে নিয়ে আসার জ্ঞান, মেধা তাকে দেন। হ্যাঁ? এবং কি বাবা-মার যদি অনুগত হয়ে কথা বলে, সেই মানে চলাফেরা করে, মানে আপনার মনে জাস্ট খালি এই নিয়তটা রাখবেন। নিয়তটা রাখে আপনি আমলটা শুরু করবেন ইনশাআল্লাহ। তো এটা আমাদের ১০০% পরীক্ষিত একটা আমল এবং এই আমলটা আপনারা যে কেউ করতে পারেন। যে কারো উদ্দেশ্যেই করতে পারেন। শুধু এমন না যে ছেলে অথবা মেয়ে বাধ্য করার জন্য এই আমলটা। এটা যেকোনো উদ্দেশ্যেই আমলটা আপনারা করতে পারেন। বিশেষ করে স্বামী-স্ত্রীর এই মিল মহব্বতের ক্ষেত্রে যদি কোনো স্বামী স্ত্রীর মিল মহব্বত কম থাকে অথবা ভাই-বোনের প্রতি মিল মহব্বত কম থাকে অথবা কারো সঙ্গে আপনারা যদি সম্পর্কটা জোরালো লাগাইতে চান, হ্যাঁ? যে কেউ এই আমলটা আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই আমলটা আপনাদের নিয়তটা সই রাখতে হবে এবং সম্পর্কটা অবশ্যই বৈধ হইতে হবে। অবৈধ অবৈধ সম্পর্কের জন্য যদি কেউ এই আমলটা করেন, কোন রকম আপনারা ফলাফল রেজাল্ট পাবেন না। তো হযরতগঞ্জ, কথা না বাড়িয়ে চলেন মূল আকর্ষণে আমরা চলে যাই। আমলটা আপনাকে যেভাবে করতে হবে, সর্বপ্রথম ১ গ্লাস পানি নিবেন। ১ গ্লাস পানি নিবেন। অবশ্যই কাঁচের গ্লাসে পানিটা নেওয়ার চেষ্টা করবেন। পানিটা নিয়ে পরিষ্কার গ্লাসটা কাঁচের নিয়ে গ্লাসটা সুন্দরভাবে পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে ১ গ্লাস ফ্রেশ পানি নিবেন। নেওয়ার পর আপনারা জায়নামাজের উপরে বসে পাক-পবিত্র অবস্থায় বসে জায়নামাজের উপরে বসে ইনশাআল্লাহ আমলটা করবেন। আমলটা করার নিয়ম ও পদ্ধতি হচ্ছে যে অবশ্যই আমলের শুরুতে ১১ বার ইস্তেগফার, ১১ বার দরুদে ইব্রাহিম পড়ে নিবেন। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে অবশ্যই ইস্তেগফার, দরুদ শরীফ পড়ে নিতে হয়।
ইস্তেগফার দরুদ শরীফ পড়ার পর ইয়া শাহিদু, আল্লাহর একটা সিফাতি নাম, ইয়া শাহিদু ১,০০০ বার তেলাওয়াত করবেন। ১,০০০ বার তেলাওয়াত করে একটা মাত্র পানিটার মধ্যে দম দিয়ে দিবেন। একটার মধ্যে একবার পানিটাতে কি করবেন? ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার পর আবার আমলের শেষে কয়েকবার দরুদে ইব্রাহিম পড়ে নিবেন। পড়ে নেওয়ার পর যেই ব্যক্তিকে আপনি এই আগ্রহ করতে চান, আপনার কথায় বশ করাতে চান, ওই ব্যক্তিকে এই পানিটা খাওয়ায় দিবেন। যেভাবে হোক পানিটা খাওয়ায় দিবেন ইনশাআল্লাহ। খুব দ্রুত একটা ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আমলটা করার পর থেকেই আপনার মোটামুটি একটা ভালো একটা আগের তুলনায় দেখবেন যে আস্তে, আস্তে যেহেতু এটা যেকোনো একটা জিনিস মনে রাখবেন যে একটা জিনিস সমস্যাটা হয় খুব সহজেই, কিন্তু সমাধান করতে একটু সময় লাগে। আপনারা ধৈর্য সহকারে আল্লাহর প্রতি এই আমলের প্রতি বিশ্বাস রেখে ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরবেন। দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার সন্তান দেখবেন যে ইনশাআল্লাহ আপনার কথায় আপনার আগের থেকে দেখবেন অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যা বলতেছেন তা শুনতেছে, হ্যাঁ? আপনার ভালো-মন্দ সে যাচাই-বাছাই করার সে করবে। সে কি করবে? আপনার কথা শুনতে আস্তে, আস্তে বাধ্য হবে। তো হযরতগণ এই পানি পড়াটা আপনারা যে কেউ করতে পারেন। সবার জন্য এজাজত থাকবে। অবশ্যই খাস নিয়তে আপনার অন্তরে ভালো নিয়ত রেখে আপনারা আপনজনের জন্য এই আমলটা যে কেউ করতে পারবেন। অবশ্যই হযরতগণ আপনাদেরকে আবার একটা রিকোয়েস্ট করতেছি, কেউ অবৈধ কোনো কাজের জন্য এই আমল করবেন না। যদিও করে থাকেন, আপনারা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, এর জন্য আমি এবং আমার চ্যানেল কোনোভাবে দায়বদ্ধ থাকবে না। কারণ হজরত আমরা যে আমলগুলা দেই, এই আমলগুলা আমরা অ্যা ভালো কাজের জন্য দেই, কোনো অবৈধ কাজের জন্য না। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।